স্টুডেন্টস, আমরা বেসিক ইংলিশ গ্রামার পক্ষ থেকে এটিভি কোচিং এর পক্ষ থেকে র্যাপিড ইংলিশ গ্রামারের নাম নিয়ে আমরা অনেক গ্রামার করাচ্ছি। তার মধ্যে ভয়েস চেঞ্জ আমরা নিয়মগুলো শিখিয়েছি। আজকে ক্লাস 12 এর জন্য শুধুমাত্র ভয়েস চেঞ্জ করাচ্ছি। দেখো, তোমাদের ডু অ্যাজ ডাইরেক্টরের মধ্যে আসে, ঠিক আছে? 12 এর ভয়েস চেঞ্জ আসবেই, একটা করতে হয়, তাও শিখতে হবে। দেখো, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, এটা কিসে আছে? আমি সেটা করেই রেখেছি, অ্যাক্টিভে আছে। মাই আন্ট সাবজেক্ট, ইজ মিটিং ভার্ব, মি অবজেক্ট, এটা জানো। আর দেয়ারটা আমি আন্ডারলাইন করে রেখেছি কারণ এইগুলো শব্দ শুধুমাত্র বসিয়ে দিই হয় তোমাদের। দেখো, মি থেকে কি হয়ে যাচ্ছে? আই। এবার যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে এম আইন উঠানোর জন্য একটা বিং। এবার বিং, এবার মিটিং মি দেয়ার, এই যে মিট, যখন আইনজি সরে গেল তখন বিং হয়ে গেল, তখন এই মিটটা কি হয়ে গেল? পাস্ট মিট, মেট, মেট, মোট ভার্বের থার্ড ফর্ম ইজ মিটিং, সেটা মেট হয়ে গেল। ইজ বিং, এম বিং মেট, বাই প্রিপোজিশন এসছে বাই আই আন্ট, এই যে বাই মাই আন্ট, এই দেয়ারটাকে খুব বসিয়ে দেবে। তাহলে কি হলো? মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, প্যাসিফিক হলো আই এম বিং মেট বাই মাই আন্ট দেয়ার, দেয়ারটাকে অ্যাজ ইট ইজ বসিয়ে দাও। আর এই নিয়মগুলো তোমরা জানো, অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট হবে, নিয়মগুলো দেখে নেবে। রুলসটা দেখো, আমি রুলস একটা ভিডিও করেছি পৃথক। এবার দেখো অ্যাক্টিভ, রা পয়েন্ট ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। দেখো, রা পয়েন্ট সাবজেক্ট, ডু শেক ভার্ব, দ্য ডার্লিং বার্ডস অফ মে অবজেক্ট, একদম সহজ। তাহলে অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে, দ্য ডার্লিং বার্ডস অফ মে লিখেছি, অবজেক্ট সাবজেক্ট করেছি। এবার রা পয়েন্টস, দেখো ওয়াইন্টস, এসের দিকে খেয়াল করো, রা পয়েন্টস, সেই জন্য আর। এবার মূল ভার্বের থার্ড ফর্ম শেক, শুক, শেকেন, বাই প্রিপোজিশন বাই রা পয়েন্টস, সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল। কিপ হিম ওয়ার্ম, এটা অ্যাক্টিভ। এটা যখন এভাবে আদেশ বোঝাচ্ছে বা একটা অনুরোধ বোঝাচ্ছে, সে তখন কি হয়? শুড। দেখো, কিপ হিম ওয়ার্ম কাকে বলছে? তোমাকে বলছে তাকে গরম রাখার জন্য। তার মানে হি শুড বি কেপ্ট ওয়ার্ম বাই দ্য নেচার হবে। কবিতার, এটা কবিতা থেকে তোমাদের দিয়েছে। দেখো, কিপ হিম ওয়ার্ম, তাহলে এটা অ্যাক্টিভে আছে। হি শুড বি কেপ্ট ওয়ার্ম, শুড, তারপর একটা বি ভার্ব, কিপ হচ্ছে মূল ভার্ব, তার থার্ড ফর্ম কেপ্ট, ওয়ার্ম, ওয়ার্ম বসে গেল। প্যাসিভ দেখো, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, এখানে বাই মিটা নেই, এখানে যে সন্ন্যাসী ছিল সেটা কিন্তু উজ্জ্ব আছে। তোমাদের প্রশ্ন থাকবে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, তাহলে এটাকে কি হচ্ছে? এটা প্যাসিভে আছে। আমি বাই মি এখানেও লিখেছি যাতে তোমরা সহজে ধরতে পারো এটা প্যাসিভে আছে। অ্যাক্টিভে কি হবে? আই হ্যাভ অলরেডি অ্যান্সার্ড ইউ। দেখো, অলরেডি কোনো বিষয় না, অলরেডি এখানেও বসে গেছে, এখানেও বসে আছে। আই হ্যাভ অলরেডি অ্যান্সার্ড ইউ। এবার এটাকে দেখো, এটা অবজেক্ট, সাবজেক্ট হয়েছে ইউ, এটা পারফেক্ট টেন্স হ্যাভ, পারফেক্ট টেন্স একটা বিন আসে, বিন, অ্যান্সার তার থার্ড ফর্ম অ্যান্সার্ড, অ্যান্সারিং, বাই মি উজ্জ্ব আছে, ঠিক আছে? এটা আগে এটা পড়ো, আই হ্যাভ অলরেডি অ্যান্সার্ড ইউ, তাহলে ইউ হ্যাভ অলরেডি বিন, এই অলরেডি শুধু হচ্ছে শুনতে শোনার জন্য বিনের মধ্যে নিয়ে এসছে, অলরেডি বিন অ্যান্সার্ড, ঠিক আছে? এটা লিখে নাও, তারপরে বাকিগুলো দিচ্ছি। স্টুডেন্ট, এবার দেখো, দ্য ম্যান হু এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রিভারি, যে লোকটা ঢুকলো সে আমার দিবাস্বপ্নকে ভেঙে দিল। দেখো, দ্য ম্যান সাবজেক্ট, হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট, এটাকে আমি দেখো ব্র্যাকেটের মধ্যে রেখেছি কারণ এটা আমাদের অ্যাজ ইট ইজ লাইক, ব্রোক ইনটু মাই রিভারি। দেখো, সাবজেক্ট দ্য ম্যান, ব্রোক ইনটু ভার্ব, মাই রিভারি অবজেক্ট। করতে সুবিধা হবে। দেখো, মাই রিভারি অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে, অবজেক্ট সাবজেক্ট। এবার এটা হ্যাড এন্টার্ড, খেয়াল করো, হ্যাড এন্টার মানে পাস্ট টেন্সে লেখা আছে, সেজন্য বিভাগ, টেন্স অনুযায়ী বিভাগ পাশে আসছে। এবার দেখো, ব্রোক, বি আর ওকে, ব্রোক পাঁচটা আছে, তাহলে ব্রোক, ব্রেক, ব্রোক, ব্রোকেন, তাহলে ব্রোকেন ইনটু, এই যে আমার ভার্ব হয়ে গেল। বাই আসবে, বাই দ্য ম্যান। এবার এই যে হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট অ্যাজ ইট ইজ বসে গেল, হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট অ্যাজ ইট ইজ বসে গেল। দেখতে বড় সেন্টেন্স, কিন্তু সাজালে খুব সহজ। তারপর দেখো, শি ডিড নট রিলিজ হিম, তাকে রিলিজ করলো না, সেটা কি? সাবজেক্ট, ডিড নট রিলিজ, নেগেটিভ আছে সেন্স, ভার্ব কিন্তু অবজেক্ট, তাহলে হি। এবার দেখো, ডিড, এইটা অক্সিলারি ভার্ব, এটা এসছে কারণ পাস্ট টেন্স, এটা বোঝার জন্য এটা ডিড, সেজন্য আমরা অজ লিখেছি, অজ, নেগেটিভ সেন্স নট, নট অ্যাজ ইট ইজ বসে গেল। এবার রিলিজ হচ্ছে মূল ভার্ব, তার থার্ড ফর্ম রিলিজড, রিলিজ বাই, সি হলে হার হবে, অটোমেটিক্যালি সি হলে হার হবে। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি। দেখো, হিজ অ্যান্সার সাবজেক্ট, ফিল্ড
উইথ, ফিল্ড উইথটা ভার, ফিল্ড উইথটা ভার, এই মিটা মাঝখানে শুনতে শোনা যাবে, সেইভাবে লিখেছে ফিল্ড, এই মিটা হচ্ছে অবজেক্ট, এ স্ট্রেচ এনার্জি, এটা অ্যাজ ইট ইজ লিখবো আমরা। প্যাসিভে কি হবে, এই মিটা আই হয়ে গেল, মিটা আই হয়ে গেল, মিটা এই মিটা এখানে আই হলো আই। এই ফিল্ড দেখে আমরা কি বুঝছি, ফিল্ড, ইডি খেয়াল করো, পাস্ট টেন্স, এজন্য আই ওয়াজ ফিল্ড, ফিল্ড হয় ফিল্ড উইথ, এই যে ফিল্ড উইথ একসাথে চাও, ফিল্ড উইথ। এরপরে এই স্টেজ এনার্জি যেটা আমরা রেখেছি, এটা অ্যাজ ইট ইজ বসিয়ে দাও, স্টেজ এনার্জি। নরমালি এগুলো কি করতে হয়, এই থার্ড ফর্ম বসানোর পরে বসিয়ে দিতে হয়, আবার পিছনে বসলেও হয়। স্টেজ এনার্জি বাই হিজ অ্যান্সার, এই সাবজেক্ট হিজ অ্যান্সার এভরিথিং হয়ে গেল। এবার দেখো হ্যাভ ওর মেজার্ড ইট, আপনি এটা পরিমাপ করেছেন কি, এটা কোশ্চেন, কোশ্চেন সবসময় কোশ্চেন হবে। আমি যদি এইটাকে কোশ্চেন না ভেবে ভাবতাম ইউ হ্যাভ মেজার্ড ইট, কোশ্চেন হয়, তার আমরা এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমরা কি করতাম, এটাকে কি করতাম, ইট হ্যাজ বিন মেজার্ড বাই ইউ, এরকম করতাম। শুধুমাত্র সেটাই করব, এই হ্যাজটাকে শুধু সামনে বসিয়ে দেবো, হ্যাজটাকে সামনে বসালে কি হবে, এটা প্রশ্ন হয়ে যাবে। দেখো হ্যাজটাকে সামনে বসালে হ্যাজ ইট। এবার দেখো এখানে পারফেক্ট টেন্স যেহেতু সেজন্য বিন, হ্যাজ ইট বিন। এবার দেখো মেজার থাকলাম বাই, হ্যাজ ইট বিন মেজার বাই ইউ, যেহেতু এখানে কোশ্চেন আছে কোশ্চেনই রাখতে হবে। আমরা এটা অ্যাসাইটিভ করে নিয়ে আমরা করে দেখালাম, ঠিক আছে, এটা লিখে নাও, তারপরে বাকিগুলো দিচ্ছি। স্টুডেন্ট দেখো এরপরে ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, দেখো ফিউ গার্লস সাবজেক্ট, এই ক্যানটা হচ্ছে মোডাল অক্সিলারিজ, ক্যান, কুড, শ্যাল, শুড এগুলো সব মোডাল অক্সিলারিজ। এই মোডাল অক্সিলারিজ হলে সাবপার্টিতে একটা বি বসে, রেসিস্ট ভার্ব, ফ্ল্যাটারি অবজেক্ট। দেখো প্যাসিভে কি হচ্ছে, অবজেক্ট সাবজেক্ট হচ্ছে ফ্ল্যাটারি, এখানে ফ্ল্যাটারি ছিল, ফ্ল্যাটারি সাবজেক্ট হয়ে গেল ফ্ল্যাটারি, মোডাল অ্যাজ ইট ইজ বসবে, এই মোডাল বসে গেল, মোডাল অক্সিলারি পরে সবসময় একটা বি ভার্ব বসবে, ঠিক আছে, মোডাল অক্সিলারিজ এর পরে সবসময় একটা বি ভার্ব বসবে। তাহলে ফ্ল্যাটারি ক্যান বি, রেসিস্টেড থার্ড ফর্ম রেসিস্টেড, ইডি যোগ করে রেসিস্টেড বাই ফিউ গার্লস, বাই ফিউ গার্লস, এই যে সাবজেক্ট এখানে অবজেক্ট হয়ে গেল। তারপর দেখো হাউ মাচ হে হ্যাভ ইউ স্টার্ট, এটা প্রশ্ন আসে এবং প্রশ্নই থাকবে। দেখো ওই হাউ মাচ হে হ্যাভ ইউ স্টার্ট, তাহলে হাউ মাচ হে অ্যাজ ইট ইজ থেকে গেল, হাউ মাচ হে অ্যাজ ইট ইজ থেকে গেল। হ্যাজ, এই হ্যাজ প্যাসিভ আমরা কি করে বুঝবো, একটা প্যাসিভে একটা বিন আসে, বিন, আর স্টার্ট, এই স্টার্টটি বসছে বাই ইউ, এই যে হাউ মাচ হে হ্যাভ ইউ, এই যে ইউটা হচ্ছে, এইটা হচ্ছে সাবজেক্ট, এখানে এইটা সাবজেক্ট, হ্যাঁ, এই স্টার্ট হচ্ছে ভার্ব। তাহলে স্টার্ট হয়ে গেল, হাউ মাচ হে হ্যাজ বিন স্টার্ট বাই ইউ। এবার দেখো ইট টেক্স মাস টাইম টু কিল এ ট্রি, তাহলে ইট সাবজেক্ট টেক্স ভার্ব, মাস টাইম টু কিল এ ট্রি অবজেক্ট, একদম সহজ। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি, টুকুলেটরি না, সরি, টুকুলেটরিকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। এবার দেখো ইট টেক্স মাস টাইম, তাহলে মাস টাইম অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, মাস টাইম ইজ টেক টু টেকেন, যেহেতু এটা এস আছে, এটা প্রেজেন্ট ফর্ম, তাহলে ইজ টেকেন টু কিলেটরি অ্যাক্টিভ বসলাম। এইখানে একটা জিনিস আছে, কে করছে, বাই আস, আমাদের দ্বারা, ইজ টাইম টু কিলেটরি, এটা কে, কারা কাজটা কাটছে, আমরা, সেই জন্য প্যাসিভ, এটা লিখলেও চলে না লিখলেও চলে, বাই আস উজ্জু থাকে। ইউ ডু নট নো মি, আপনি আমাকে চিনেন না, প্যাসিভ হবে, ইউটা দেখো সাবজেক্ট, ডু নট নো ভার্ব, অবজেক্ট হচ্ছে, একদম সহজ। তাহলে মিটা আই হয়ে গেল, আই, ডু নট, তাহলে এম নট, নো, নিউ, নন, তাহলে নন, এবং এই ভার্বটার পরে কিন্তু বাই বসে না, এখানে নো ভার্বটার পরে টু বসে, নন টু ইউ, অবজেক্ট হয়ে গেল, সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল, নন টু ইউ। পিক আপ মাই পকেট বুক, ঠিক আছে, প্যাসিভে কি হবে, এটা কি করছে, অর্ডার করছে, তো তাহলে লেট মাই পকেট বুক, এখানে বি পিকড আপ বাই ইউ, এই যে ইউটা, পকেট বুক কে, কাকে বলছে, সেটাকে বলছে, রজারকে বলছিল, সেই বাই ইউটা উচ্চ থাকে, বাই ইউ লিখলেও চলে, না লিখলেও চলে। তারপর দেখো আই ফাউন্ড দ্য উইন্ডো, আমি জানলার পাশে খুঁজে পেলাম একটা সিট আর কি, আই ফাউন্ড দ্য উইন্ডো, জানলা খুঁজে পেলাম, তাহলে সাবজেক্ট আই, ফাউন্ড ভার্ব, দ্য উইন্ডো অবজেক্ট, একদম সহজ। তাহলে সেটা দ্য উইন্ডো ওয়াজ ফাউন্ড, যেহেতু ফাউন্ড পাস্ট টেন্সে আছে, তাহলে ফাউন্ড, ফাউন্ডই হয়, সেটা থার্ড ফর্ম, ওয়াজ ফাউন্ড, আই, তাহলে বাই মি। ঠিক আছে, এই পর্যন্ত আজকে। এরপরে তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমরা তোমাদের জন্য, তোমাদের যেরকম গ্রামার আসে, এরপরে ন্যারেশন তোমাদের জন্য অরিজিনালি নিয়ে আসবো। আর এই নিয়মগুলো যেহেতু আমরা বেসিক রুলস
ন্যারেশন, ভয়েস চেঞ্জ এগুলো সব দিয়েছি, এগুলো একটু দেখবে, নাহলে এটা কিন্তু ভালো করে বুঝতে পারবে না। ঠিক আছে, এগুলো দেখবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের ইংরাজি পড়া, বাংলা পড়া, তোমাদের ইংরাজি সাজেশন, বাংলা সাজেশন অলরেডি আমি দিয়ে দিয়েছি ক্লাস 2 এর জন্য। তোমরা সব ডিবি চ্যানেল, এই ডিবি কোচিং এর চ্যানেলটা আসবে এবং এগুলো সব দেখে নেবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।